রোজকার ব্যবহার করা কিছু কমন ভার্বস বা ক্রিয়ার আজকে শিখবো তার পাস্ট টেন্স এবং তার ব্যবহার। টক, টকড, কিন্তু কাট কি কাটেড, রাইট কি রাইটেড, নাকি সিং সিংড। তাহলে প্রত্যেক যে ভার্বগুলো আছে আমাদের রোজকার জীবনে ব্যবহার হয়, আমরা প্রায়শই ব্যবহার করে থাকি, তার সঠিক পাস্ট টেন্সটা কিন্তু তোমাদের জানতে হবে, তবেই অতীতকালের কোনো সেন্টেন্স বলার ক্ষেত্রে তোমরা সঠিকভাবে সেটা ইউজ করতে পারবে। আজকে শিখবো বেশ কয়েকটা কমন ভার্বের পাস্ট টেন্স এবং সেন্টেন্সে কিভাবে ব্যবহার করবে তার এক্সাম্পল। শুরু করি চলো। প্রথম যে ভার্বটা সেটা হচ্ছে রাইট। রাইট মানে লেখা। লিখেছিল অতীত অর্থে, পাস্ট অর্থে রোট। রোট, সে একটা বই লিখেছিল। শি রোট আ বুক। শি রোট আ বুক। আমি গতকাল একটা ইমেল লিখেছিলাম। আই রোট অ্যান ইমেল ইয়েস্টারডে। আই রোট অ্যান ইমেল ইয়েস্টারডে। এর পরের ভার্ব রিড। রিডের পাস্ট টেন্স রেড, কিন্তু স্পেলিংটা সেম রিডের মতোই। তাহলে এখানে পার্থক্যটা কি হলো? শুধু প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণে পার্থক্য। রিড আর তার পাস্ট টেন্স রেডের স্পেলিং কিন্তু একই, READ, কিন্তু প্রোনাউন্সিয়েশন ইজ রেড। আমরা এই গল্পটা স্কুলে পড়েছিলাম। We read this story in our school. We read this story in our school. আমার মা কাল সন্ধ্যায় নিউজ পেপার বা খবরের কাগজ পড়েছিল। My mother read the newspaper last evening. My mother read the newspaper last evening. Next verb break. break মানে ভেঙে ফেলা। break মানে কিছু ভেঙে ফেলা। ভেঙে ফেলেছিল past tense অর্থে broke. broke. সে একটা গ্লাস বা কাঁচের ভাস। ভাস মানে ফুলদানি ভেঙে ফেলেছিল। He broke a glass vase. He broke a glass vase. গ্লাস অর্থে কাঁচ আর ভাজের অর্থ ফুলদানি। সে একটা চক ভেঙে ফেলেছিল। She broke a chalk. She broke a chalk. নেক্সট ভার্ব হচ্ছে কল। কল অর্থাৎ ডাকা, আর কল অথবা ফোন করা। ডাকা যদি অর্থে ব্যবহার হয় বা ফোন করা যে কোনো অর্থে, তার পাস্ট টেন্স হচ্ছে কল্ড। কল্ড। আমি তোমায় কাল রাতে কল করেছিলাম। I called you last night. I called you last night. তার শিক্ষক তাকে গত সপ্তাহে কল করেছিলেন। His teacher called him last week. His teacher called him last week. এর পরের ভার্ব কাম মানে আসা। এর পাস্ট টেন্স বা অতীতে ব্যবহার করবে কেম। কেম। কাম, কেম। আমি এখানে দুদিন হলো এসেছি। I came here 2 days ago. I came here 2 days ago. রাজু স্কুল থেকে সময় মতো ফিরেছে। রাজু came back from school on time. রাজু came back from school on time. এর পরের ভার্ব আমাদের খুব পরিচিত গো। গো এর পাস্ট টেন্স went. went. আমি তার সাথে দেখা করতে গেছিলাম গত সপ্তাহে। I went to meet her last week. I went to meet her last week. আমার বোন গতকাল কলেজ গেছিল। My sister went to college yesterday. My sister went to college yesterday. এর পরের ভার্ব স্লিপ মানে ঘুমানো। স্লিপ মানে ঘুমানো, এর পাস্ট টেন্স স্লেপ্ট। স্লেপ্ট। আমি গত রাতে 10 ঘন্টা ঘুমিয়েছি। I slept for 10 hours last night. এবার স্লেপ্ট দিয়ে আরেকটা সেন্টেন্স তোমরা আমাকে কমেন্ট সেকশনে করে জানাও, এটা তোমাদের হোমওয়ার্ক। পরের ভার্ব সিং গান গাওয়া। এর পাস্ট টেন্স স্যাং গান গেয়েছিল। তারা অনুষ্ঠানে একটা হিন্দি গান গেয়েছিল। They sang
a Hindi song in the program. আমি গত বছর একটা রবীন্দ্রসঙ্গীত গেয়েছিলাম। I sang a Rabindra Sangeet last year. I sang a Rabindra Sangeet last year. এর পরের ভার্ব ডান্স। ডান্স মানে নাচা বা নাচ করা। এর পাস্ট টেন্স ডান্সড, ডান্সড। আমার বোন রবীন্দ্র জয়ন্তীতে নেচেছিল। My sister danced on Rabindra Jayanti. My sister danced on Rabindra Jayanti. সে খুব সুন্দর নেচেছিল। She danced beautifully. She danced beautifully. এর পরের ভার্ব টক। টক মানে কিছু বলা। টকড, পাস্ট টেন্স টকড। সে তার বাবার সাথে উঁচু গলায় কথা বলেছিল। He talked to his father in a loud voice. He talked to his father in a loud voice. Talked দিয়ে আরেকটা সেন্টেন্স তোমরা কমেন্ট সেকশনে আমাকে করে জানাও, এটা তোমাদের হোমওয়ার্ক। পরের ভার্ব, পরেরটা হচ্ছে কাট। কাটের পাস্ট টেন্স কাট। এটার কোনো পরিবর্তন স্পেলিং বা প্রোনাউন্সিয়েশনে হয় না। সে কাগজটা টুকরো টুকরো করে কেটেছিল। He cut the paper into pieces. Piece মানে টুকরো টুকরো। সে অ্যাক্সিডেন্টালি বা ভুল করে তার হাত কেটে ফেলেছে। He cut his finger accidentally. He cut his finger accidentally. এর পরের ভার্ব ড্রিঙ্ক মানে পান করা কিছু। পাস্ট টেন্স ড্র্যাঙ্ক। আমি গত সন্ধ্যায় কফি খেয়েছিলাম বা কফি পান করেছিলাম। আমরা তো বাংলায় সবই খাই, জানোই, হাওয়া খাই, জল খাই, খাবার খাই, কিন্তু কফি, চা, তরলগুলোকে আমরা ইংলিশে পান করা বলি, ড্রিঙ্ক ভার্বটা ইউজ করি। I drank coffee last evening. I drank coffee last evening. Drank দিয়ে আরেকটা সেন্টেন্স তোমরা কমেন্ট সেকশনে করে জানাও। এরপর সি। সি মানে দেখা, দেখা। এর পাস্ট টেন্স স। আমার বাবা তাকে বাজারে দেখেছিল। My father saw him at the market. আমি তাকে স্টেশনে দেখতে পেয়েছিলাম। I saw her at the station last night. এর পরের ভার্ব হিয়ার। হিয়ার মানে শোনা। পাস্ট টেন্স হার্ড, হার্ড। আমি তাকে বলতে শুনেছিলাম। I heard him saying so. I heard him saying so. সে আমার গলা শুনতে পেয়েছিল। He heard my voice. He heard my voice. এর পরের ভার্ব, আজকে লাস্ট ভার্ব থ্রো। থ্রো মানে কিছু ছুঁড়ে ফেলা। এর পাস্ট টেন্স থ্রু, থ্রু। আমরা থ্রিউ বলি, থ্রিউ ইজ দ্য রং প্রোনাউন্সিয়েশন, থ্রু। সে তার বাড়ি থেকে সমস্ত অপ্রয়োজনীয় জিনিস ছুঁড়ে বার করে দিয়েছে। He threw out all the unnecessary things out of his house. He threw out all the unnecessary things out of his house. তোমাদের কাজ হচ্ছে থ্রিউ দিয়ে আরেকটা সেন্টেন্স আমাকে কমেন্ট বক্সে করে জানানো। ভিডিওটা কেমন লাগলো জানতে ভুলো না, আর অবশ্যই কমেন্টে উত্তরগুলো দিও যাতে আমি চেক করে বলতে পারি তোমরা ঠিক পথে এগোচ্ছ কিনা। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।